১১ সেশন রাজত্ব করে ম্যাচ জেতা এটা কোনোভাবেই আপসেট নয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা এই কথাটা বলছেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে এটা একটা অঘটন, একটা আপসেট, কোনো কারণেই নয়। আপনি আপসেট করবেন কয়টা ইনিংসে, কয়টা সেশনে? ১১টা সেশন বাংলাদেশ ডমিনেট করেছে অস্ট্রেলিয়াকে। তাদেরকে কোনো সুযোগই দেয় নাই তাদের দেশে ভালো করে খেলার। প্রত্যেকটা সেশন বাই সেশনে বাংলাদেশ রাজত্ব করেছে অস্ট্রেলিয়ার সাথে। প্রতিটা সেশনেই বাংলাদেশ উইকেট নিয়েছে। প্রথম দিনের কথা যদি আসি, যখন বাংলাদেশ বোলিং করে, সেখানে অস্ট্রেলিয়াকে পুরা একেবারে আহ, প্রথম থেকেই বোলাররা চেপে ধরে। যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে যেই ব্যাটিংটা করে 426 রানের মতো একটা ইনিংস খেলে, সেখানে কাকে মানে কোথায় বাংলাদেশ পিছিয়ে ছিল, কোন সেশনে বাংলাদেশ পিছিয়ে ছিল? কোনো সেশনে কিন্তু বাংলাদেশ ওই সময়টায় পিছিয়ে ছিল না। তো এই জায়গাটা চিন্তা করলে বাংলাদেশ কিন্তু ব্যাটিং সেশন গুলোতে যে 3-4টা সেশন খেলেছে বাংলাদেশ, ডমিনেট করে খেলেছে। সেই জায়গাটি থেকে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছে, কখনোই বাংলাদেশ পিছিয়ে থাকে নাই। আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে বুদ্ধারা অনেকেই এই কথা মানতে নারাজ যে বাংলাদেশ এই ম্যাচে জিতেছে এটা একটা অঘটনের কারণে। এটা কোনোভাবে সম্ভব না। কারণ হচ্ছে এই বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়রা ওইখানে নাজমুল শান্ত, মমিনুল হক, সৌরভ, মুশফিকুর রহিম, এরপরে হচ্ছে সাদমান ইসলাম, তারপরে তানজিদ তামিম, যে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম। আপনার কাছে কি এটা অঘটন মনে হয়? তানজিদ তামিম কি সেঞ্চুরি করেন নাই? ওয়ানডে ফরম্যাটে তিনি ভালো খেলেন নাই? তিনি টি-টোয়েন্টিতে ভালো খেলছেন না? এক বছরে, এক ক্যালেন্ডার ইয়ারে তানজিদ হাসান তামিমের সর্বোচ্চ ছক্কার হাঁকানোর রেকর্ড আছে। সো এটা কি আপনার আপসেট মনে হয়? কখনোই না। বাংলাদেশ ম্যাচটা কনভিন্সলি জিতেছে, এবং এই ম্যাচটা জেতার পেছনে বাংলাদেশের যে অস্ট্রেলিয়াকে ডমিনেট করেছে প্রত্যেকটা সেশনে। বোলিং এর ক্ষেত্রে বলেন, প্রতিটা সেশনে বাংলাদেশ তাদেরকে ডমিনেট করেই বোলিং জিতেছে। সো বাংলাদেশ অনেকেই বলেন, হাশরাফ ভোগলে তিনি মানতে নারাজ যে বাংলাদেশ এই ম্যাচটা অঘটন করেছে। তারা ম্যাচ খেলে জিতেছে, তারা ডমিনেট করে জিতেছে। বাংলাদেশ কখনো এই ম্যাচটা অঘটন মানে বাংলাদেশের প্রতি যে অঘটন হয়েছে, এই কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা এবং এক বানোয়াট কথা, যে অনেকেই ভাবেন। যেমন ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো রয়েছেন, আহ, আকাশ চোপড়া থেকে শুরু করে তারপরে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, এরা এই কথাগুলো বলবে, কারণ হচ্ছে এরা বাংলাদেশের ভালো কখনোই শুনতে পারে নাই। বাংলাদেশ যখনই ভালো করে এদের চুলকায়, কারণ হচ্ছে এরা বাংলাদেশের মানে শুভাকাঙ্ক্ষী না। হাসা ভোগলে তিনি একমাত্র মানে ইন্টারন্যাশনালি বাংলাদেশের সাপোর্ট করেন সবসময়, এবারও তিনি করেছেন। এরপরে অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে আহ, ওই যে ধারাভাষ্যকার প্রাণ যারা ছিলেন, তারাও কিন্তু বাংলাদেশের অনেক প্রশংসা করেছেন বিশ্ব জুড়ে। ইয়ান বিশ্বপ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলাদেশকে প্রশংসা ভাসাচ্ছেন। তো এই ১১ সেশনের মধ্যে ১১ সেশনে বাংলাদেশের রাজত্ব করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটাতে। সো এইখানে কখনো আপনারা বলতে পারবেন না যে এটা একটা অঘটন এবং এটা একটা আপসেট। এটা বলার সুযোগই নেই আপনার কাছে। বাংলাদেশ ডোমিনেট করে এই ম্যাচটা জিতেছে।